তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা মেন গেট। মেন গেটে কিন্তু লাইটটা দেখো এত সুন্দরভাবে, কিন্তু যে তোমার পিলারটার যে পুরোটাই কিন্তু লাইট পড়েছে এত সুন্দরভাবে, এবং ভিতরে দেখতে পাচ্ছ একদম একদম ভিতর থেকে ভিউটা দিচ্ছি এক্সক্লুসিভ ভাবে তোমাদের। বন্ধুরা দূর থেকে যে ভিউটা দেখছো দেখো এত সুন্দর ভিউ লাগছে দেখো। হাই ফ্রেন্ডস, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ, ওয়েলকাম টু নিউ ডে। তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা নিশ্চয়ই খুব ভালো আছো। তো তোমাদের জন্য আবার একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে তোমাদের দেখাবো দীঘার জগন্নাথ মন্দিরের রাতের সৌন্দর্য। দীঘার জগন্নাথ মন্দির তো নির্মাণ কাজ চলছে, সেটা কত দূর কি এগিয়ে সেটাও বলবো, সাথে তোমাদের বলবো যে দীঘার জগন্নাথ মন্দিরের যে রাত্রের বেলার যে আলোকসজ্জা, অর্থাৎ যখন চারদিকে লাইট জ্বলে, তো সেই যে সৌন্দর্যটা কেমন সেটা তোমাদের আজকে দেখাবো। তো চলো ব্লগটা স্কিপ করো না, কন্টেন্ট দেখতে হবে ভালো লাগে, ছোটো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না। তো চলো ব্লগটা শুরু করা যাক। তো বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে রয়েছি দীঘার জগন্নাথদেবের মন্দিরের একদম সামনে, দেখতে পাচ্ছ মেন গেটের একদম সামনে রয়েছি। তো তোমাদের দেখাবো সেই রাত্রের যে আলোকসজ্জার যে সৌন্দর্যটা, সেটা তোমাদের দেখাবো যে দীঘার জগন্নাথ মন্দিরে যখন লাইট চারদিকে জ্বলে, তো সেই যে আলোকসজ্জার যে ভিউটা কেমন লাগে সেটা তোমাদের দেখানোর জন্য আজকে সন্ধ্যে তোমাদের নিয়ে চলে এসেছি। তো চলো এখন কথা বলতে বলতে লাইনটা পার হলাম, তারপর চলে এলাম একদম মেন গেটের সামনে। দেখো মেন গেটটা এত সুন্দর লাগছে লাইট জ্বলতে, খুব দারুণ লাগছে। এবং ভিতরে তোমাদের দেখাবো যে ভিতর চারদিকে কিন্তু লাইট জ্বলছে, চলো ভিতর দিকটা কিন্তু দেখাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা মেন গেট। মেন গেটে কিন্তু লাইটটা দেখো এত সুন্দরভাবে কিন্তু সব লাগানো হয়েছে লাইটগুলো, এবং উপরের দিকে চূড়াটা দেখো, উপরের দিকে কিন্তু সেই যে পাথর সব খাঁজ কেটে বসানো হয়েছিল না ডিজাইনগুলোর মধ্যখানে কিন্তু সব লাইট বসানো রয়েছে, এবং ভিতরে কিন্তু চারদিকে কিন্তু লাইট জ্বলছে। দেখো যেদিকে তাকাই শুধু আলো আর আলো। এইখান থেকে সামনে একটা লাইট বসানো হয়েছে, সেই লাইটটা এমনভাবে ফোকাস দেওয়া, দেখো পুরো যে সামনে যে তোমার পিলারটার যে পুরোটাই কিন্তু লাইট পড়েছে এত সুন্দরভাবে, এবং ভিতরে দেখো ভিতরেও কিন্তু আলো জ্বলছে চারদিকে। আরও এগুলো জ্বলেনি, সে পরে জ্বলবে দেখতে পাচ্ছ। আর ভিতরে তোমাদের দেখাচ্ছি, দেখো ভিতরে ভিউটা এত সুন্দর লাগছে দেখো লাইট জ্বলতে, দেখতে পাচ্ছ একদম একদম ভিতর থেকে ভিউটা দিচ্ছি এক্সক্লুসিভ ভাবে তোমাদের। তোমরা অনেকে দেখতে চেয়েছিলে যে রাতে ভিউটা কেমন লাগে জগন্নাথ মন্দির প্রাঙ্গণে যখন আলো জ্বলে ওঠে, তখন দেখতে পাচ্ছ সেই আলোর পুরো আলোকিত করে দিয়েছে একদম, মানে মনে হচ্ছে এখন দিনের বেলায় ভিউ। তো আরও অনেক লাইটের কাজ বাকি রয়েছে। তো কিছু কিছু লাইট যেগুলো বসানো হয়েছিল, স্ট্রিট লাইটগুলো বা মন্দিরের সামনে যে লাইটগুলো, সেগুলো কিন্তু এখন প্রত্যেক দিন জ্বালানো হয়। তো বন্ধুরা দেখো যারা দীঘা ঘুরতে এসেছিল না, বাড়ি ফেরার পথে কিন্তু সবাই মন্দিরের সামনে গাড়ি দাঁড় করে দিয়ে একবার মন্দিরকে দর্শন করে যাচ্ছেন, আবার অনেকে ছবি তুলে নিয়ে যাচ্ছে। তো তোমাদের একটু ভিতর দিকে দেখাবো, স্ট্রিট লাইটগুলো যখন জ্বলছে দূর থেকেও একটু ভিউ তোমাদের দেবো। দেখো ভিতরেও স্ট্রিট লাইটগুলো জ্বলছে, দেখো খুব দারুণভাবে জ্বলছে, দেখো চারদিকে কিন্তু জ্বলছে। চলো একটু দূর থেকে তোমাদের ভিউটা দেখাই কেমন লাগে। বন্ধুরা দূর থেকে যে ভিউটা দেখছো দেখো এত সুন্দর ভিউ লাগছে দেখো। যখন মন্দিরের পুরো প্রাঙ্গণে যখন সব আলোগুলো জ্বলে উঠেছে, তখন পুরো চারদিকে কিন্তু একদম আলোয় আলোকিত হয়ে উঠেছে। তো আরও কিছু কাজ বাকি রয়েছে। তো সে সামনে যে প্রদীপদানি যেগুলো বানানো হয়েছিল, সেগুলো কিছু লাইট লাগানো হয়নি, সেগুলো লাগানো হবে। তো বুঝতে পারছো যখন পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু এই মন্দিরটা একদম দূর থেকে মনে হয় একটা সূর্যের উজ্জ্বল রশ্মির মতো। দেখো অনেকে সামনে দাঁড়িয়ে কিন্তু ছবি তুলছে। তো মূল মন্দিরে তোমাদের ভিউ দেবো, একটু জুম করে দেবো ভিতর থেকে। চলো একটু সামনের দিকে এগাই। মেন গেটের ভিউটা দেখতে পাচ্ছ পুরো একদম সোনালি রঙের মতন লাগছে। যারা দেখছিল সব বাড়ি ফিরে যাচ্ছে, যারা নিউ দীঘা এসেছিলো নিউ দীঘা থেকে বাড়ি ফেরার পথে গাড়ি দাঁড় করে কিন্তু এই মন্দিরের ছবি তুলে নিয়ে যাচ্ছেন। আবার যারা ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাচ্ছেন, ওনারাও গাড়ি দাঁড় করিয়ে মন্দিরের ছবি তুলে আবার বাড়ি মানে নিউ দীঘার দিকে যাচ্ছে। তো তোমাদের একটু কাছ থেকে ভিউটা দেবো যে লাইটের ভিউটা, চলো। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ভিতরে কিন্তু এরকম গাছ লাগানো হয়েছে, মানে মেন গেটের ঠিক ভিতরে। এখান থেকে মেন গেট থেকে যে ভিউটা দেখো এত সুন্দর ভিউ লাগছে দেখো। স্ট্রিট লাইটগুলো পুরো জ্বলে উঠেছে, সব লাইটগুলো একদম। দেখো লাইটগুলো কীভাবে বসানো হয়েছে দেখো, এইভাবে সব কিন্তু ওই যে সব সিমেন্ট ঢালাই করার পর তার মধ্যে একটা ছোট্ট হোল রাখা হয়েছিল, হোলের মধ্যে কিন্তু লাইটগুলো বসানো হয়েছে। এরকম কিন্তু সামনের দিকে লাইটগুলো সব বসানো হয়েছে ওয়াটার প্রুফের মতন। এই দিকটা থেকে তোমাদের দেখাচ্ছি ভিউটা, দেখো ভিতরে ভিউটা এই দিক থেকে দেখতে পাচ্ছ।
মন্দিরের যে এটা দেখো, মন্দিরের উপরে কিন্তু আরো লাইট বসবে, সেগুলো লাইট এখনো লাগানো হয়নি। যেহেতু সামনের দিকে লাইটগুলো সব লাগানো হয়েছে, তো উপরে চূড়োর দিকেও আরো লাইট বসানো হবে। তো দেখো ভিউটা কত সুন্দর লাগছে দেখো। তো বন্ধুরা দেখো, মন্দিরের উপর যে কটা লাইট দেওয়া হয়েছে, সব লাইট তো এখনো কাজ, মানে লাইটের কাজ শুরু হয়নি। যেগুলো মন্দিরের উপর ফোকাস দেওয়া, দেখো এত সুন্দর মন্দিরের কালারটা লাগছে, দেখো দুর্দান্ত কালার লাগছে। তোমরা দিনের বেলায় ভিউ দেখো, কিন্তু রাত্রের যে ভিউটা আজকে তোমাদের দিচ্ছি, এর আগেও একবার দিয়েছিলাম, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, ওটা দুর্গাপূজার সময় দিয়েছিলাম। কিন্তু আজকে তোমাদের একদম সে রাতের ভিউটা দিচ্ছি। দেখো একদম ভিতর থেকে তোমাদের এক্সক্লুসিভ ভাবে দেখাচ্ছি পুরো। ভিতরে কিন্তু উপরে না দিকে কাজ চলছে, তোমাদের দেখাচ্ছি, দেখো লাইট জ্বলছে যে না, ওদের কিন্তু কাজ চলছে। দেখো উপরে যে মূল মন্দিরের উপরের দিকটা দেখতে পাচ্ছ, আর এইদিকে সামনে সব মন্দিরের চূড়ার কিন্তু কাজ শেষ হয়ে গেছে এগুলো। সো ফ্রেন্ডস, পুরো মেন গেটটা দেখতে পাচ্ছ, একদম আলোকিত হয়ে উঠেছে। এবং দেখো সামনে প্রচুর পর্যটক রয়েছে, যারা সব ঘুরতে এসলেন না দীঘা ঘোরা শেষ, বাড়ি ফেরার পথে কিন্তু এখানে দাঁড়িয়ে মন্দিরকে দর্শন করে যাচ্ছেন অনেকে। অনেক কলকাতা, কেউ বারাসাত, কেউ তোমার নিউ টাউন থেকে এসছেন, কেউ গড়িয়া থেকে এসছেন, সবাই কিন্তু দীঘা এসছেন। দীঘা থেকে বাড়ি ফেরার পথে কিন্তু দেখো গাড়ি দাঁড় করিয়ে কিন্তু সবাই বাড়ি ফিরছেন আর মন্দিরটাকে দর্শন করে যাচ্ছেন। আর একটা ভালো খবর হচ্ছে, যেমন পুরীতে স্বর্গদ্বার রয়েছে, এখানেও তেমন স্বর্গদ্বার বানানো হয়েছে, যেহেতু কাজ চলছে ওই সামনের দিকে। কিন্তু এখন রাত্রেবেলা দিনের বেলা তোমাদের একটা ভিডিও করে দিয়ে দিব। পুরো মেন গেটের ভিউটা দেখো। চলো আর একটু ভিতর থেকে তোমাদের দেখাই, ভিতরের ভিউটা অনেকে দেখতে যাও। এই যে প্রদীপ দানিগুলো দেখতে পাচ্ছ না ফ্রেন্ডস, এগুলো কিন্তু কাজ প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে। পুরো ভিতর থেকে একদম ভিউটা তোমাদের দিচ্ছি, মেন গেট থেকে একদম ভিউটা তোমরা দেখছো, মন্দিরের দক্ষিণ দিক থেকে পুরো আলোকিত হয়ে উঠেছে পুরো মন্দির। এদিকে দেখতে পাচ্ছ ভিউটা, এদিক থেকে যে 6টা প্রদীপদানি রয়েছে তোমার সামনে, এবং পিছনে 6টা রয়েছে, মানে রাস্তার দুপাশে। আমরা মেন গেট থেকে যখন মূল মন্দিরে প্রবেশ করব না, সেই যে যাওয়ার যে পথের দুপাশে কিন্তু 6টা কিন্তু প্রদীপদানি রয়েছে। এবং এই প্রদীপদানিগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু কাজ প্রায় কমপ্লিট। এবং আরও একটা ভালো কথা তোমাদের বলে দিচ্ছি, আর 4 থেকে 5 মাসের মধ্যে কিন্তু পুরো মন্দিরের কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখো ওইদিকে লাইটগুলো দেখো, এত সুন্দর লাগছে দেখো ভিউগুলো রাতে। তো বন্ধুরা, তোমরা এতক্ষণ ধরে দীঘা জগন্নাথ মন্দিরের সেই চারদিকে যে আলোকসজ্জার যে ভিউটা বা সৌন্দর্যটা তোমরা দেখছিলে এতক্ষণ ধরে, তো অনেকে দেখতে চেয়েছিলে যে রাতের বেলা যখন মন্দির প্রাঙ্গণে আলোগুলো জ্বলে ওঠে, তখন সেই যে ভিউটা কেমন কি লাগে সেটা দেখার জন্য কিন্তু অনেকে কমেন্ট করেছিলে। তো আজকে যেহেতু দীঘা এসেছিলাম, দীঘা এসে দেখলাম যে পুরো মন্দির প্রাঙ্গণে কিন্তু আলোগুলো সব জ্বলে উঠেছে। তো তারই তোমাদের আজকে ভিউটা দিলাম। তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগে ছোট লাইক শেয়ার, আর কি করতে হবে, সাবস্ক্রাইব করতে বলবে না। তো চলো ব্লগটা আজকে এখানে শেষ করলাম, আর একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। তো বাই বাই, টাটা, ভালো থেকো।